বন্দে পুরুষোত্তমম। আমি সর্বপ্রথম আমার সদ্গুরুর চরণে প্রলীন পরিপ্রাতে প্রণাম নিবেদন করছি। ইষ্ট প্রতিষ্ঠাপন্ন সুদাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোক ভর্তিকার আর একটু ব্র্যান্ড নিউ সেশনে। পরম পিতার অশেষ কৃপায় আপনারা হয়তো ভালো আছেন। প্রথম আমাদের সময়ের থেকে আহ, প্রায় 1 ঘন্টা লেট, ইচ্ছাকৃত নয়, যান্ত্রিক অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়েছে, এটা প্রকাশ করছি। এবং কারণ আপনারা অধীর আগ্রহে যারা বসে থাকেন আজকের আমাদের এই সেশনটিকে উপভোগ করার জন্য, তাদের একটু ব্যথা লাগতেই পারে হয়তো সময়ের ক্ষেপণ করার কারণে। তাই প্রত্যেকের কাছে আমি আহ, বিনীত অনুরোধ করছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আহ, একটু অনিচ্ছাকৃত কারণে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে একটু বিলম্ব হওয়ার জন্য। যাই হোক, ইষ্ট প্রতিষ্ঠা পূর্ণেশ দাদা এবং মাতৃমণ্ডলী মা, ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে বিনীত অনুরোধ করছি, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে, প্রতিবারের ন্যায় যেভাবে বলি, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আরো আর মাত্র আপনি আপনি হিট করার মধ্যে দিয়ে, এবং আপনি চাইলে এই অনুষ্ঠানটিকে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। কারণ এই শ্রী শ্রী ঠাকুরের আদর্শ কেন্দ্রিক কথাগুলো যেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যেন এই আদর্শিক কথাগুলো যেন শুনতে পায়। তাই আপনি চাইলে আহ, নিঃসংকোচে আপনি চাইলে আপনার টাইম লাইনে আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করে রেখে দিতে পারেন। এবং আপনাদেরকে আরেকটি নোটিফিকেশন দিতে চাই, আমরা ফেসবুক পেজে ছাড়াও আমরা আরেকটি আলোকবর্তিকা একই নামে আমরা একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে আহ, সেই ইউটিউব চ্যানেলটি থেকেও দেখতে পারেন। আপনারা পরবর্তীতে হলেও, কারণ ফেসবুকের নিয়ম অনুসারে আপনার লাইভ সেশন গুলো প্রতি 1 মাস অন্তর অন্তর কিন্তু এগুলো অটো ডিলেট হয়ে যায়। তাই হয়তো এই সেশন গুলো 1 মাস পরে এখানে নাও থাকতে পারে, কিন্তু আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে এবং আহ, আজ আমাদের এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন। তাই আজকের যে আলোচ্য বিষয়, আহ, আমরা এই তো রিসেন্টলি গতকালকে আমরা আহ মায়ের পূজা শেষ করেছি। দুর্গতি নাহাসিনী দুর্গা মায়ের আহ, বিসর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটিকে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ করেছি। এবং সেই বিষয়ে আমরা আজকের আমাদের যে টপিকস, সেই টপিকসটাও কিন্তু পূজা ও যজ্ঞের তাৎপর্য নিয়ে আমাদের যে আলোচ্য বিষয়টুকু আমরা জানবো। আমরা যে পূজা করেছি সেই পূজা আসলে আহ পূজা কেমন করে করা উচিত এবং পূজা কেন করি আমরা, সেই তাৎপর্যটুকু আমরা জানবো। এবং পূজা তো আসলে যজ্ঞের সাথে একটা রিলেটেড একটা বিষয়। তাই আমাদের আজকের এই আলোচ্য বিষয়টাও কিন্তু পূজা এবং যজ্ঞের তাৎপর্যের উপর আহ নির্ধারণ করে কিন্তু আজকের এই টপিকসটা। তাই আমরা শুনবো আজকে যিনি আমাদের সাথে যুক্ত হবেন, সুদূর শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহপতি ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় শ্রী সৌভিক ঘোষ দাদা আমাদের সাথে যুক্ত হবেন এই আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করার জন্য। আমি শ্রদ্ধেয় দাদাকে একটু পেতে আমাদের একটু বিড়ম্ব হচ্ছে, কারণ তিনি একটা জার্নিতে ছিলেন। সেই জার্নি টুকু কারণে আমরা আজকে এই অনুষ্ঠানটুকু লেটে শুরু করতে হচ্ছে, কারণ তিনি যে ট্রেনে ছিলেন সেই ট্রেনটি প্রায় 1.5 ঘন্টা লেট করাতে তিনি তার গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হয়েছে। তাই আমাদের অনুষ্ঠানটুকু আহ, আহ, শুরু করতে একটু বিলম্ব হচ্ছে। আমরা আহ, চেষ্টা করব দাদাকে খুব দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা যুক্ত করতে পারি, এবং আশা করি তিনি আমাদের সাথে যুক্ত হবেন। এই আশাটুকু ব্যক্ত তিনি করেছেন। এবং আপনারা যারা এখনো এই অনুষ্ঠানটিকে
শেয়ার করেননি, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সবাই এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আহ, প্রত্যেকের টাইম লাইনে চাইলে রেখে দিতে পারেন। এবং আজকে আমরা একসাথে উপভোগ করব আহ, যে আজকের পূজা ও যজ্ঞের তাৎপর্য নিয়ে যে আলোচ্য বিষয়ের উপর যিনি কথা বলবেন সেই বিষয়টুকু আমরা একসাথে উপভোগ করব। আমরা আহ, বিগত দিনে দেখেছি বিভিন্ন জায়গায় মায়ের পূজা হয়েছে, বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন অনিচ্ছাকৃত কারণে দুর্ঘটনা হয়েছে, আমরা বাংলাদেশেও দেখেছি। আহ, সেই সেগুলো আমরা দেখেছি এবং আমরা সেই বিষয়ের উপর আমরা যেন আজকে শ্রদ্ধেয় দাদার শ্রীমুখ থেকে যেন আমরা আজকে সেই কথাটুকু শুনতে পারি। এবং দাদাকে আমরা চেষ্টা করব, দাদা আশা করি আহ, অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এবং দাদার যে ত্রুটিটা ছিল সেটা হচ্ছে দাদা আজকে তিনি নৈহাটি থেকে আহ, দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সেখানে ট্রেনের যে যান্ত্রিক ত্রুটি, সেই ত্রুটির কারণে তার পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছে। তাই আহ, আমাদের অনুষ্ঠানটি একটু বিলম্ব হয়েছে, এটার জন্য আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যারা ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে আবারও আন্তরিক জয়গুরু জানাচ্ছি। এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, এই অনুরোধটুকু রাখছি। এবং আমরা চাইলে পরবর্তীতে আমাদের এই ফেসবুক পেজের ছাড়াও আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে পরবর্তী যে কোনো টাইমে চার্জ করে আপনারা দেখতে পারেন। এবং আরেকটি কথা, যে কথাটি না বললে নয়, আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপরে যদি কারো কোনো কিউরিসিটি থাকে, যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুরের আহ, বলা অনুযায়ী এবং আজকের আলোচ্য বিষয়ের উপর যা অজানা, সেই অজানাটুকু যেন আমরা আমাদের যতটুকু জ্ঞান আজকের যিনি অতিথি আছেন আমাদের সাথে তাকে তানার মাধ্য দিয়ে আমরা সেই প্রশ্নের উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব। তাই আর আমরা চেষ্টা করছি শ্রদ্ধেয় দাদাকে আহ, অল্প সময়ের জন্য যেন আমরা আজকের এই অনুষ্ঠানে যুক্ত করতে পারি। আহ, আমরা চেষ্টা করব আহ, দাদাকে যেন আমরা অতি দ্রুত সময়ে পাই। এবং আপনারা, আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আজকের অনুষ্ঠানটি উপভোগ করবেন। এবং আহ বারবার করে বলতে চাই, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আরো মানুষকে ছড়িয়ে দিতে পারেন। এবং আহ আমরা একসাথে চাইলে আরো উপভোগ করতে পারি, আরো মানুষকে একসাথে নিয়ে। এটা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের প্রচার যত বেশি করা যায় তত বেশি ভালো। কারণ আহ, বর্তমান সময়ে আমরা যে বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই বিপর্যয়ের আহ, সময়টুকু যত বেশি আদর্শকে প্রচার করা যায় তত ভালো। আমরা সম্ভবত আমরা শ্রদ্ধেয় দাদাকে পেয়ে গেছি, আমরা চেষ্টা করছি দাদাকে যুক্ত করার জন্য। জয়গুরু জয়গুরু, দেখা যাচ্ছে? জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, দেখা যাচ্ছে দাদা। জয়গুরু, আপনার সকলকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই, জয়গুরু জানাই। এখন আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লীলাভূমি দেওঘরে আছি। এই সবে ঢুকলাম, এখনো অব্দি মানে বসতেও পারিনি, জাস্ট বসলাম, বসেই ক্যামেরা অন করতে হলো। হ্যাঁ, আমার সামনে সুমন ভাই আছে, ওর তরফ থেকেও সকলকে জয়গুরু জানাই। আমার খুব খারাপ লাগছিল সময়ের মধ্যে জয়েন করতে পারছিলাম না। এখন পুজো উৎসব, শ্রী শ্রী ঠাকুরের এই সময় ঋত্বিক কনফারেন্স হয় সারা ভারতবর্ষ এবং পৃথিবীর নানা জায়গা থেকে শ্রী শ্রী ঠাকুরের ঋত্বিকরা তার লীলাভূমিতে একত্রিত হন, হয়ে কি কর্মকাণ্ড কি ইত্যাদি এসব জিনিসপত্র নিয়ে সব আলোচনা হয় এবং সকলের একটা সমাবেশ হয়। আমরা এই যে বলি বোধ হয়ন্ত পরস্পরম,
সেই বোধায়ন্ত পরস্পরমটা একটা লার্জার স্কেলে হয় এবং আমরা নিজেদের নিরক পরকের মধ্যে দিয়ে আমাদের অ্যাক্টিভিটিটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তা আমাদের শ্রদ্ধেয় সকালদাকে আমি আমার জয়গুরু জানাই, প্রণাম জানাই এবং সকলকে জয় গুরু। আমার তরফ থেকে এই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং শ্রী শ্রী ঠাকুরের আলোকে যেন আমরা চলতে পারি সেই প্রার্থনা আমি আমার ভগবানের শ্রীচরণে নিবেদন জানাই। অসংখ্য কৃতজ্ঞতা, দাদাকে অনেক কষ্ট করে পেলাম, যদিও আজকে অনুষ্ঠানটি অনেকটা লেট হয়েছে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যদিও আগেও আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। আমি শ্রদ্ধেয় দাদাকে সরাসরি ডিরেক্টলি আজকের যে আলোচ্য বিষয় পূজা ও যজ্ঞের তাৎপর্য, আজকে যে আমরা অল্প সময় হয়েছে, গতকালকে আমাদের মাত্র বিজয়া দশমীর মধ্য দিয়ে আমরা আহ আহ, দুর্গতি নাশিনী মায়ের পূজা শেষ করেছি। তাই আজকের যে আলোচ্য বিষয় পূজা ও যজ্ঞের তাৎপর্য, এই বিষয়ের উপর কথা বলবার জন্য দাদাকে আমি বিনীত অনুরোধ করছি। যেহেতু আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, আমরা আর অপেক্ষা করতে চাই না, আপনাদের কষ্ট বাড়াতে চাই না। সরাসরি আজকে আমি দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি যেন আজকের এই আলোচ্য বিষয়ের উপর আহ, আলোকপাত করার জন্য। এবং আরেকটা অনুরোধ করছি, দাদার মোবাইলটা যদি একটু নোট করে আহ, দেয়া যায় তাহলে আর এটা একটু একটু সমস্যা আছে, পর্দাটা একটু হয়তো একটু। সমস্যা আছে আমার, একটু সমস্যা আছে ফ্রন্ট ক্যামেরা, তাই একটু সমস্যা হয় জানেন তো, একটু সমস্যা আছে, এটা রোটেট করলে ব্রাউজারের একটু সমস্যা আছে, দাঁড়া দেখছি। নতুন ফোন তো এসছে। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক, ঠিক আছে। ঠিক আছে, তা ঠিক আছে তাহলে দাদা। কি জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। আজকের বিষয়টা খুবই পুজো এবং যজ্ঞের তাৎপর্য, এ তো খুবই বিশদ ব্যাপার এবং কোনো জায়গায় যদি আমার আওয়াজ শোনা না যায় বা আমার কোনো ছবি কেটে যায় আমাকে একটু জানিয়ে দেবেন, নাহলে ওই বেকার বকবক করতে হবে। হুম। তাই শ্রী শ্রী ঠাকুরের আলোকে আমরা যখনই কোনো কিছু আলোচনা করতে চাই, কিছু ছবিটা বললে দেখা যাচ্ছে না এখন আপনাকে। হ্যাঁ, এটা আপনাকে দেখা যাচ্ছে না এখন। এটাই সমস্যা হয় আমার, বললাম না একটু। ঠিক আছে। তা হ্যাঁ, শ্রী শ্রী ঠিক আছে এখন। ঠাকুরের ঠিক আছে। মাঝে মাঝে এরকম চলে যেতে পারে, আপনারা একটু সহ্য করে নিতে হবে ব্যাপারটা। হ্যাঁ, সেটা আওয়াজে অসুবিধা হবে না যতদূর আমার মনে না, না, হয়। ঠিক আছে। আমি সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরকে কাছে আমি প্রার্থনা জানাই যেন তিনি তার বক্তব্য আমার মধ্যে দিয়ে বলিয়ে নেন। এটা অত্যন্ত একটা গভীর ব্যাপার এবং এই বিষয়ে বলার আমার যোগ্যতা একেবারেই নেই। পূজা, তবে একটা কথা বলতে হয় যে যখন আমরা বলি যে এটার যোগ্য আমি নই, মানে এটার আমার 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 আই এম নট ওয়ার্দি অফ দিস স্পিচ অর ওয়ার্দি অফ দিস টপিক, যখন এই কথাটা বলি আমার শ্রী ঠাকুরের একটা কথা মানি মনে পড়ে মেসেজে। তিনি বলেছেন ওয়ার্শিপ, পূজাকে ওয়ার্শিপ বলা হয়, তিনি ওয়ার্শিপকে বলছেন, ওয়ার্শিপ কথাটা আসছে ওয়ার্থ শিপ থেকে। শিপিং মানে হচ্ছে ডেলিভারি করা, শিপ বলে দেখবে শিপিং চার্জ বলে না, ওরকম শিপিং ডেলিভারি। তো ওয়ার্থ শিপ মানে হচ্ছে তার ওয়ার্থটাকে আমি শিপ করছি, তার যে যোগ্যতা, তার যে গুণ, তার যে শক্তি ক্ষমতায় পুরো জিনিসটাকে আমি শিপিং করছি, আমি বহন করছি। তাই পূজা মানে যার, যিনি আমার পুজোর বস্তু, যিনি আমার আরাধনার বস্তু, যিনি, তাকে আমি শিপ করছি, আমি সেই ডেলিভারি এজেন্ট, আমি একটা মাধ্যম হয়ে। ওই যে অর্জুনকে বলেছিলেন যে নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন, যে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র, আমাকে তুমি বহন করে নিয়ে চলো। এই পুজো তখনই পারফেক্ট হয় যখন আমরা তাকে বহন করে ওই ওয়ার্থকে শিপ করতে পারি, আর তার মধ্যে দিয়েই আমি যোগ্য হয়ে উঠি। রিসেন্টলি আমাদের মা দুর্গার আহ, বিজয়া, আমরা বিজয়া অনুষ্ঠানে আমরা বলি মা চলে যাচ্ছেন, শ্রী শ্রী ঠাকুর বলেন
বিজয়া মানে বিহিত ভাবে বিশেষের, এক্স্যাক্টলি বাণীটা মনে নেই, বিশেষের বৈশিষ্ট্যকে বিশেষভাবে বিশ- উপাসনা করা, এরকম একটা বাণী আছে ঠাকুরের। তাই এই যে এতগুলো ব্যক্তি বিশেষের মধ্যে এতজন যে বিশেষত্ব লুকিয়ে আছে, যেমন একটা বড় কাচের থালা যদি ভেঙে যায়, এক একটা টুকরো ইউনিক, একটা টুকরো বাদ দিলেও পুরো থালাটা সম্পূর্ণ হবে না। একটা কাঁচের প্লেট যদি ভেঙে যায়, একটা টুকরো বাদ দিলেও, প্রত্যেকটা আলাদা, কিন্তু প্রত্যেকটা আলাদা টুকরোর একটা টুকরোও বাদ দিলে কমপ্লিট থালাটা হবে না। তাই যখন আমরা বলি পূর্ণমাদাঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তিনি যখন পূর্ণ এবং আমিও তার থেকে এসেছি, আমিও পূর্ণ, এই পূর্ণত্ব কিন্তু সবকিছুকে নিয়ে, আপনি আমি কেউ বাদ না। আর এই প্রত্যেকে বাদ না বলেই আমাদের যে বৈশিষ্ট্যর, আমাদের যে বিশিষ্টতা, এই বিশিষ্টতার আরাধনা করা হয়। এই বিশিষ্টতার যে গুণ, এটা হচ্ছে একটা খুবই স্পেসিফিক কম্বিনেশন অফ থ্রি গুণাস। সারা দুনিয়ায় যে তিনটে গুণের, এই ভূলোকে তিনটে গুণের সমাবেশে যে সমস্ত কিছু তৈরি হয়েছে, সত্য রজ তম, এই তিন গুণের একটা পারফেক্ট কম্বিনেশন আপনি, আমি এবং সবাই। এবং আমাদের টার্গেট হচ্ছে এই তিন গুণ যেভাবে আমার মধ্যে পরিবেষ্টিত হয়ে আছে, সেই গুণ ধরে এই গুণের উপরে ওঠা, এই করতে করতে গুণাতীত হয়ে ওঠা। ঠাকুর বলেন যে গুণ যখন, গুণ বিলিয়ে গুণ ছাপিয়ে করে কাজ, গুণাতীতের সেই তো প্রতীক, সেই তো হলো গুণীর রাজ, এরকম একটা বাণী আছে ঠাকুরের। যে তিনি গুণের ওপর এত আধিপত্য করেছেন যে তিনি গুণের গুণাতীত হয়ে গেছে। গুণাতীতং ত্রিগুণ রহিতং, ওই আছে না, ভাবাতীতং ত্রিগুণ রহিতং। তিনটে গুণের রহিত মানে তিনটে গুণ বাদ দিয়ে না, কিন্তু তিনটে গুণের অভাবে চলে গেছেন তিনি। তাই তিনটে গুণকে নিজের ইচ্ছা মতো চালাতে পারেন, তখন তিনি হন ঈশ্বর। আর পূজা মানেই তাই। শ্রী ঠাকুর খুব ভালো করে আমাদের বারবার বুঝিয়েছেন। সেই বাণীতে, একটা বাণীতে ঠাকুর বলেছিলেন যে আহ পূজা মানে, আহ একেবারে মনে থাকে না বাণীগুলো, হ্যাঁ, পূজা আর্চা মানেই কিন্তু দৈব গুণ যা সেধে নেওয়া, হাতে কলমে অভ্যাস করে ব্যক্তিত্বে তার রূপটি দেওয়া। পূজা আর্চা মানেই কিন্তু দৈব গুণ যা সেধে নেওয়া, এই যে সেধে নেওয়াটা, এটাই হচ্ছে সাধনা। তাহলে যে দৈব গুণগুলো আছে, আমি যার উপাসনা করছি, আমি যদি সরস্বতী মাকে পুজো করি, আমি যদি দুর্গা মাকে পূজা করি, তিনি যে এই যে দুর্গতি তোর দুর্গ হয়ে, ঠাকুর বলেন, এই দুর্গতি তোর দুর্গ হয়ে আমরাও যেন আমাদের সমস্ত দুর্গতিকে দুর্গ বানিয়ে সেটাকে আমাদের বেনিফিটে কাজে লাগাতে পারি। এটাকে আজকে বিজনেসের ভাষায় বা যে কোনো এন্টারপ্রেনারশিপ বা এইসব জায়গায় বলে অপটিমাইজেশন। আমরা বাজে ভালো সবটাকে নিয়ন্ত্রিত করে আমরা পজিটিভে লাগিয়ে দিই। যখন শকুনি মামা কৃষ্ণের ওপর প্ল্যান করছে, অত্যাচার করছেন, যখন শকুনি মামাকে কৃষ্ণ বলেছিলেন, অন্তত শোনা যায় যে আপনি আরো পাপ করুন, যত পাপ করার করে নিন, প্রত্যেকটা পাপ আমাদেরই ওয়েপন হিসাবে কাজে লাগবে। তেমন আমাদের বিরুদ্ধে যাই যাই দুর্গতি আসুক না কেন, সেগুলোই আমার দুর্গ হয়ে থাকবে। দুর্গা শব্দটার মানে যদি আমি যাই, দুর্গা একটা আরেকটা অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, দুর্গা মানে যেতে দেয় না যা, যেতে দেয় না, গা মানে গমন, গতি, যেতে দেয় না যা। কিতে যেতে দেয় না? আপনি ধরেন ছাদে আছেন, ছাদে এরকম পাঁচিল আছে, ব্যারিকেড আছে, ওই ব্যারিয়ার ক্রস করে যদি ব্যারিয়ারটা না থাকতো, ব্যারিয়ারটা আপনাকে যেতে দিচ্ছে না, তো এটা যেন বাধা মনে হচ্ছে, এটা যেন ক্ষতি মনে হচ্ছে, কিন্তু এই বাধাটাই আবার আমার বাঁচার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওই ব্যারিয়ারটা না থাকলে আমি কিন্তু পড়ে যেতে পারতাম, মরে যেতে পারতাম। তাই যে বাঁধনটাকে আমরা বাজে বলি, যে বাঁধন আমাদের, বাঁধন ছিঁড়ে আমরা বেরোতে চাই, সে বাঁধনটা অনেক সময় দরকার হয়, সেটাকে বলে বেষ্টনী। তেমন আমাদের জীবনেও এই
যা খুশি তাই করে যাওয়ার একটা যে রকম আছে, আমরা ভাবি যেন এটা আমরা আমাদের ইচ্ছায় করছি, সেরকম না। এটারও একটা বেড়া দেওয়া দরকার। এটাকে নিজে নিয়ন্ত্রণ আনার আগে নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে। আগে আমাকে নিয়ন্ত্রণে আনলে আমি না তবে নিয়ন্ত্রণ করব। আমি নিজেই যদি পাগল হই, আমার ড্রাইভিংও পাগল হবে। আমার গাড়ি কারুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, গাড়িটাকে আমায় চালাতে হয়। সম্ভবত দাদার নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো শ্রদ্ধেয় দাদা ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা চেষ্টা করব দাদাকে আবারও সংযুক্ত করার জন্য। আজকে আহ, দাদাকে একটু আবারও হয়তো পেয়ে গেছি আমরা। সাথে থাকুন। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আওয়াজ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আপনি যদি অসুবিধা হয় দাদা ফোনটাকে সোজা করে রাখেন, অসুবিধা না আমি না না না, ঠিক আছে ঠিক ওটাতেই আছে ঠিক আপনার। আছে, কোনো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হ্যাঁ, তা যেটা হচ্ছিল যে যে সেই গুণগুলো যে আমার ড্রাইভিংটা যদি আমি করি আর আমার মাথা যদি ঠিক না থাকে, তাহলে তো আলটিমেটলি ড্রাইভিংটাও ঠিক হয় না। তাই আমি যখন বলি আমার ইচ্ছায় আমি যা কিছু করব চালাবো, সেটাও আমার ইচ্ছায় হয় না যদি আমি আমার ইচ্ছাধীন না থাকি। তাই আমার ইচ্ছা কোনটা, আমার মনের ইচ্ছা কোনটা, সেটার স্ট্রং একটা ব্যারিকেড দরকার। এই ব্যারিকেডটাকেই বলে নিশ্চয়ে না, বা নিশ্চিত করে নেওয়া। আপনারা দেখবেন আমাদের সমস্ত শাস্ত্রে একটা কথা বারবার বলে, 6টা গুণের কথা বলে, বিবেক, বৈরাগ্য, এরম করে আছে। তা সবকটায় না যাচ্ছি, প্রথম যেটা যে বিবেক, আপনি যদি গুরু পাদুকা স্তোত্রম বিবেক বৈরাগ্য সমুদ্র তারম এরম করে আছে, যে বিবেক আর বৈরাগ্য পরপর দরকার। বিবেক মানে হচ্ছে যেটা বিবেচনা করি কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা অস্তিত্ববাহী, কোনটা অস্তিত্ব বিরোধী। আর বৈরাগ্য তারপরেই দরকার। বৈরাগ্য মানে বিরাগ। দরকার নেই রিপালশন। কেন দরকার? কারণ বিবেকের পরই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটা ঠিক, এটা ভুল। ওই ভুলের প্রতি যাতে আমাদের বৈরাগ্য আসে। আর আমাদের মা দুর্গার পূজাটা ওইভাবেই সাজানো হয়েছে, যাতে আমরা বিবেচনা করে ঠিকটাকে বুঝি, ঠিকটাকে বুঝে মন্দের ওপর আমাদের বিরক্তি সৃষ্টি করি। এবার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো যতটা সোজা মনে হয় ততটা সোজা না। আপনারা চণ্ডী পূজার নিয়ম দেখবেন, উপনিষদের প্রথম দিকে বেদান্ত সার বলে ওর প্রথমে দেখবেন কি কি গুণের অধিকারী হলে আপনি পুজো করার অধিকার পান। এই গুণগুলো দেখবেন, দেখবেন সমস্ত গুণ সব কিছু একটা ক্রাইটেরিয়াকে বারবার ডেকে আনছে। সেই ক্রাইটেরিয়াটাকে শর্ট ফর্মে বলতে গেলে ইষ্টনিষ্ঠা। ওই ইষ্টের প্রতি নিষ্ঠা না থাকলে, এখন ইষ্টের নিষ্ঠা খুব সহজ জিনিস, কিন্তু সহজ, খুব সহজ জিনিস, কিন্তু আমরা যেহেতু সহজ না, তাই আমাদের সহজ লাগে না। তিনি যা বলেছেন সেটা করব, ঠিক এটা এটা এর থেকে সহজ এক্সপ্লেনেশন আর হয় না। তা প্রথমে কতগুলো জীবন বেরিয়ে যায়, তাকে খুঁজতেই তিনিটা কে? মা দুর্গা এমনি এমনি আসেননি, সমস্ত দেবতার দীপ্ত চরিত্র একত্র হয়ে সেই গুণের সমাবেশ হয়েছিল, তারপরে মায়ের দেহ ধারণ হয়েছিল। তেমনি পৃথিবীতে যখন নব নব গুণের আধার থাকতেও মানুষের পরিপূরণ হয় না, একজন এমন লাগে যিনি অল ফুলফিলিং হন, সব দিক দিয়ে দরকার, তখন দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। নররূপে আসেন ধরায়, করেন ধৃতি বৃষ্টি। তখন ধৃতি বর্ষণের এমন এক ভ্যাকুয়াম তৈরি হয় পৃথিবীতে, ওরম মানুষ আসে। তা যাই হোক, সেই মানুষ আমরা খুঁজে পেয়ে গেছি।
তার একটা পরম্পরাও আমরা দেখে নিয়েছি। মৎস্যকুর্মকুল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকুলং পূর্বতনী পুরাণ। অসংখ্য অবতার আছে, তার মধ্যে আমাদের পথ সরল করার জন্য তিনি সিলেক্টেড কিছু পূর্ণাবতারের ইন্ডিকেশন দিয়ে গেছে, যেটাকে ধরে আমরা অন্তত পথ পেতে পারি। আর এই পথ পাওয়ার সহজ উপায় হচ্ছে যেটা অর্জুন গীতার শেষে বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদন্ময়াচ্যুত স্থিতহস্মি গতি সন্দেহ করিষ্যে বচনন্তম। নিজের আন্ডারস্ট্যান্ডিং এর মোহটোহ হাবিজাবি এগুলো বাদ দিয়ে, অন্ধতা এসব অজ্ঞানতার কথা বাদ দিয়ে, আপনি যাই জ্ঞানের কথা বলুন ওটা অজ্ঞানতা, যদি ওটা প্রবৃত্তি তান্ত্রিক হয়। আপনি যদি করিষ্যে বচনন্তম, তুমি যা বলবে ঠাকুর আমি তাই করব, এইটা নিয়ে আমি যদি লাফাই, তারপরে রেস্ট ইজ টেকেন কেয়ার অফ। তাই শ্রী শ্রী ঠাকুর এই জন্য বলেছিলেন যে এই যে থাক না রূপ তোর যেমন তেমন, গুণ পূজার তুই সাধন কর, দেব গুণে উন্নীত হয়ে শ্রেয় চর্যায় জীবন ধর। তুমি যে রূপেই তাকে পুজো করো না কেন, আমি যেন সেই গুণটাকে নিজের মধ্যে উন্নীত করতে পারি। সেই গুণটা আমার মধ্যে আসবে কি করে? আমি ওই গুণটা কোনো আচার্যে বাস্তবায়িত হতে দেখেছি বলে। আর পুরুষোত্তম এমন মজা, তিনি বৈশিষ্ট্য পালিয়ে আপুরায়মান, তার কাছে প্রত্যেকটা গুণের এক্সফোলিয়েশন ঘটে। তিনি বলে গেছেন তিনি চলে গেলেও তার ভক্তদের মধ্যে যারা তার প্রতি অনুচর্যী থাকবে, যারা তদ্গত প্রাণ হয়ে থাকবে, একনিষ্ঠ হয়ে থাকবে, তাদের মধ্যে বৈশিষ্ট্য মাফিক ভাবে সেই পুরুষোত্তমের পরম তত্ত্বের খণ্ডিত সত্তা আমরা দেখতে পাবো। যে লেখালেখি করতে পারে, তার মধ্যে লেখালেখির এক্সফোলিয়েশন দেখবো, সেই লেখালেখির এক্সফোলিয়েশনের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরেরই ভাব পাবো। তো এরকম ভাবে সেই গুণটা গুণ পূজার তুই সাধন কর, এটা যেন আমরা বন্ধ না করি, এবং এই দেব গুণে উন্নীত হয়ে শ্রেয় চর্যায় জীবন ধর, জীবনের এই শ্রেয়কে অনুসরণ যেন আমাদের বন্ধ না যায়। তাই ধর্মর যতই আমরা গাজন গাই না কেন, যতই আমরা কথা বলি না কেন, কিন্তু সবকিছুই কিন্তু একটা কৃতি আচরণ ছাড়া কিছু না। এই কৃতি আচরণ যদি আমরা না করি তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ বাকি কিন্তু সবকিছু বর্ম। শেষ ঠাকুর বলেন, ধর্ম জানিস কৃতির বর্ম, কৃতার্থতায় ঐশ্বর্য তার, নষ্ট কৃতি ধর্মহারা গঞ্জনাই তার উপহার। তাই আমরা যদি ধর্মর নাম করে যাই করি না কেন, সেই কৃতিত্বে উপনীত হতে না পারি, বাস্তবিকরণের মধ্যে দিয়ে মনসা বাঁচা কর্মাণি এগুলো না করি, এগুলো প্রস্ফুটিত না হয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, লাখ বই পড়ি না কেন, লাখ সাধন ভজন নিজের মন মতো করি না কেন, কিছুতেই হবে না। আপনাকে তিনটে জিনিসের দরকার আছে, একদম ফাইনাল: সৎ নাম, সৎগুরু আর সৎসঙ্গ। এই তিনটে আমাদের দরকারই দরকার প্রত্যেকের। সৎ নাম হচ্ছে দীক্ষা, সেই সৎ দীক্ষা নিয়ে সেই নামটা কিভাবে করতে হয় সেরকম জেনে নেওয়া। সৎগুরু স্বয়ং পুরুষোত্তমকে যদি পাও সব থেকে ভালো। আর সৎসঙ্গ মানে যেখানে গেলে একনিষ্ঠার চাগার দেয়, যেখানে গেলে একনিষ্ঠার কালচার হয়, যেখানে গেলে সেরকম সাধক থাকে যারা সেরকম অনুভূতি প্রবণ। শ্রী ঠাকুর এরকম অনেক মানুষ খুঁজতে হয়, খুঁজে গেলে পাওয়া যায়, যারা তাকে ভালোবেসে তার অনুচর্যায় সেরকম জায়গায় উপনীত হতে পেরেছেন এবং ঠাকুর ছাড়া কিছু বোঝেন না, এরকম যারা ব্যক্তিত্ব, সেরকম মানুষের সঙ্গ সাহচর্য খুঁজে বার করতে হয়। তাহলে গিয়ে গুণিতকের মতো বেড়ে ওঠে, দমদম করে ডবল ট্রিপল হয়। যেইটুকু টাইম তাদের সঙ্গ করে আমরা সেই গুণটাকে নিজের মধ্যে ছাপিয়ে, এটাকেই বলে শ্রেয় চর্যা, তাই না? শ্রেষ্ঠ ঠাকুর শ্রেয় কিন্তু অনেক মানুষ হতে পারে। তাই এই যে এই তিনটের একটা পিলার বাদ দিলেও মুশকিল, এটা আমাদের দরকার, প্রত্যেকের আমাদের এটা শেখার দরকার। আর কে কিরকম, কে ভালো কে বাজে, এটা বোঝার উপায় শ্রী ঠাকুর বলেছেন, ভালো কিংবা মন্দ বলে ভাবিস না কারে, কাজে যেমন দেখবি যাকে তেমনি নিবি তারে।
ঠাকুর বলছেন যে লাখ অনুভূতির কথা বলুক, বড় বড় কথা বলুক, তার কাজে যদি তার এক্সপ্রেশন না হয় তাহলে তার কোনো ভ্যালু নেই। আবার যার কাজে এক্সপ্রেশন আছে, যার মধ্যে দিয়ে সেরকম বাক, সেরকম চরিত্র, সেরকম জীবন, সেরকম সর্বগুণ সম্পন্ন ব্যক্তিত্বর স্ফুলিঙ্গ দেখতে পারি, প্রখর ইষ্টনিষ্ঠার উদগ্র উদ্যম যদি আমরা দেখতে পারি, তাহলে নিঃসন্দেহে জানতে হবে সেখানে সেই সৎসঙ্গ আমরা পাবো। এই বেসিক গাইডলাইন, এটা ঠাকুরের শুধু এটা 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 সনাতন, সব জায়গায় এক নিয়ম বলা আছে। আপনি যে গুণেই যে রূপেই তাকে উপাসনা করেন, এটা বেসিক। শেষে ঠাকুরকে যখন বলা হতো যত মত তত পথ, ঠাকুর বলে দিয়েছিলেন যত মত তত একই পথ, কারণ সেখানে কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু এই গুরু নিষ্ঠার প্রয়োজন। তাহলেই আমরা ওই দরজা, ওই ময়লাগুলো পরিষ্কার করতে পারি যেখান থেকে গুণটা প্রবেশ করতে পারে। স্পিরিচুয়ালিটির মানে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা মানে অধিআত্মিকতা, অধিগমন, কারুর অধীনে থেকে গমন করা। এই অধীনে থেকে যদি আমি ট্রেন্ড না হই, তাহলে আমি কোনোদিন কিন্তু সেই লেভেলে উঠতে পারবো না। এটা বাধা, এটা আজকের কথা না। ওটাই উপনিষদ বেদান্ত সব এক মানে। উপ মানে কাছে, সে নি মানে নিশ্চয় না, সৎ মানে সেই সৎ অস্তিত্ববাহী মানুষ, তার কাছে নিচু হয়ে বসা শেখা। শ্রী ঠাকুর তপবিধায়নায় বলেছিলেন, এই যে এত কিছু বকবক করলাম, এগুলোই কিন্তু পূজা অর্চনা। আবার দেখা যাচ্ছে না আমাকে, হ্যাঁ, এগুলোই কিন্তু পূজা অর্চনা। শ্রী ঠাকুর তপবিধায়নায় বলেছেন দ্বিতীয় খণ্ডে যে পুজো অর্চনার সমস্ত প্রকরণগুলি যা যা আছে সেগুলো অনুধাবন করো, আর চিন্তা এবং মননে সঙ্গতিশীল তাৎপর্যের সহিত সেগুলির সমীচীন অর্থ বোধনায় উপনীত হও। বেশ করে বুঝে সুঝে, আর যেখানে যেমন করতে হয় করতে থাকো তদনুপ্রেরণা নিয়ে, আর অভ্যাসে আয়ত্ত করে তার তাৎপর্যে তৎপর হয়ে চলতে থাকো, যেন তা তোমার স্বভাব চরিত্রের ভিতর দিয়ে প্রদীপ্ত হয়ে ওঠে। তবে তো তবে তো তোমার পুজো অর্চনার সার্থকতা। হ্যাঁ, এটা হচ্ছে তপবিধায়না দ্বিতীয় খণ্ড, এই বাণী সংখ্যা 104। তবে আমাদের কিন্তু পূজার সার্থকতা, তা বাদে আমাদের কিন্তু পূজার সার্থকতা নেই। তাই আস্তে আস্তে এটা আরো গভীরে নিয়ে যাওয়া যাবে। এবার যদি আপনারা কিছু প্রশ্ন টশ্ন করেন ভালো হয়, কারণ জেনারেলি ওপেন করে দিলে কোন দিকে চলে যাব কোনো শেষ নেই। তাই আমার জানাও নেই কমপ্লিট ভাবে এটা, আপনারা একটা ডাইরেকশন যদি আমাকে দিয়ে দেন তাহলেই হবে। আশা করি এর মধ্যে মোটামুটি পূজা অর্চনার তাৎপর্য আছে, যতটা আমি বুঝি আমি বলার চেষ্টা করেছি। দাদা, এটা খুব চমৎকার ভাবে শুনছিলাম আপনার আলোচনাটুকু। আসলে বরাবরই আপনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কথা বলেন। যে কথাটি বলছিলাম, শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বলছিলেন, পূজা পাঠ তুই যত করিস ফুল ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনে কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে, এরকম একটা বাণী আছেন। আবার অনেকে ফল হবে না কোনো কালেও অনেকে বলতে শোনা যায়। হ্যাঁ, পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনে কৌশল, যে অনুশীলনের যে কৌশলটার কথা বলেছেন, এটা একটু যদি বুঝিয়ে বলতেন। এবং আরেকটা বিষয় যে আপনার আলোচনাতে আমরা শুনতে পেরেছি, শ্রী শ্রী ঠাকুর প্রায় জায়গায় বলেছেন যে কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনে আবেগে। এই কৃতিটা যদি একটু দাদা কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনে আবেগে, এটা এরকম একটা বাণী বলার আছে। কি এবং আছে? এতে ব্যাখ্যার কি আছে আমি বুঝতে পারছি না। এটা তো এটা নর্মাল। আপনি যখন কাউকে কেউ বলে তুমি আরো কৃতি হও, কৃতি মানে সাকসেসফুল, আচ্ছা, সাকসেসফুল। ঠাকুর বলেন যে, ঠাকুর কেন, এটা বিধি, যে যেমন করে যা করলে যা হয়, তেমন করে তা না করলে তা হয় না। আমায় যেভাবে লগ ইন করতে হলো স্ট্রিম ইয়ার্ডে আপনার সাথে কথা বলার জন্য, এরকম না করে আমি আরো 10টা উপায় চেষ্টা করলে হতো না। এই লিঙ্কেই ঢুকতে হবে কারণ এটা একটা এনক্রিপ্টেড লিঙ্ক। তেমন আমরা আননেসেসারি সবকিছু জটিল করছি কেন? আমরা আননেসেসারি জটিল করছি কেন সবকিছু? এই যে গণেশ, দুর্গা, শিব, কালী,
সব যে একেরই বিভিন্ন গুণ, একেরই বিভিন্ন স্তর, এইটা বোঝার জন্য কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দেবতায় পুজো করি। আমরা দেখবেন যাই হোক নিজের বডির টেম্পারেচার অনুকূল রাখতে চাই। গরমকালে ভালো করে বোঝেন ব্যাপারটা, গরমকালে চাদর দিই যাতে বডি 90 ডিগ্রি টেম্পারেচারে থাকে, শীতকালে ঠান্ডা জল দিই যাতে বডিটা 90 ডিগ্রি টেম্পারেচারে থাকে। বোঝার চেষ্টা করুন, যখন শীত হয় তখন বডির টেম্পারেচার নামতে চায়, তাই আমরা গরম চাপাই। আর যখন শীত হয় তখন টেম্পারেচার, এই গরম হয় তখন টেম্পারেচার বাড়তে চায়, তাই আমি জামা কাপড় খুলি বা জল ঢালি, এসি চালাই যাতে টেম্পারেচারটা কমে, কন্ট্রোল হয়। তা দুটো ক্ষেত্রেই গন্তব্য সেম, 90 ডিগ্রি ফ্যারেনহাইট, বাট প্রকরণ আলাদা। শীতকালের প্রকরণ হচ্ছে গরম করে, গরমকালের প্রকরণ হচ্ছে ঠান্ডা করে। টার্গেট কিন্তু 90 ডিগ্রি ফ্যারেনহাইট, যেটা বডির টেম্পারেচার 92 ডিগ্রি পাও, যাই হোক 97। ঠিক ঠিক। টার্গেট আমার ওই অনুকূল। অনুকূল মানে ঠাকুরের নাম বলছি না আমি, শুধু যে বুঝছি বুঝছি। ইকুইলিব্রিয়াম অবস্থা, যে ইকুইলিব্রিয়াম অবস্থা, হ্যাঁ, যে দুটো এই দিকেও না ওই দিকেও না, দুটোর ইকুইলিব্রিয়াম অবস্থা, দুটোর অ্যাভাবে থেকে সুখ দুঃখ কিছু ব্যাপে নেই ছুটে সব উৎপাত, ওরকম এটা সমদর্শী, সমদর্শিতার সাথে একটা আমাদের যে আছে সংগাত সঞ্জায়তে শ্রদ্ধা, ওখানে একটা আছে বিশ্বাসাত নির্বিচারিতা, নির্বিচারাত ভাবে প্রেম, প্রেমাশ্চাত্ম সমর্পণম। ওই নির্বিচারিতা, আমাকে আলাদা করে বিচার করতে শত হয়ে উঠেছে, সবকিছু আমার মধ্যে ন্যাচারাল হয়ে উঠেছে। সেই অস্থিবাহী চলন আমার মধ্যে ন্যাচারাল স্বভাবগত হয়ে উঠেছে। তাই এই ন্যাচারাল হয়ে ওঠাটাকেই বলে সিদ্ধ হওয়া। এই যে পুজোতে মন্ত্র সিদ্ধি এটা সেটা হয়, এই ন্যাচারাল হওয়াই এটা। যে বাণী পড়ুন না কেন, আপনি আবার ধৃতি বিধানের প্রথম খণ্ড বা দ্বিতীয় খণ্ডের ওই বাণীটা খুঁজবেন, 103 নম্বর বাণী, যে পূজার পরম সার্থকতাই হচ্ছে এই, যে গুরু বলো বা আচার্যই বলো বা দেবতাই বলো, যার পূজা করছো তার গুণাবলী ও যোগ্যতা শ্রদ্ধাপুত অনুশীলনার ভিতর দিয়ে সার্থক সঙ্গতিশীল তৎপরতায় বিহিত কর্ষণে বৈশিষ্ট্য মাফিক তোমার ব্যক্তিত্বে সক্রিয় সঙ্গতি নিয়ে বর্তাতে থাকবে, বিকশিত হয়ে উঠবে। এক কথায় তোমার বোধ বিবেচনা কথাবার্তা চলন চরিত্র তার যোগ্যতা ও গুণাবলীর ফুটন্ত হয়ে উঠবে। আর পূজার প্রাণই হচ্ছে ওই 103 নম্বর বাণী। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এখন মাথায় আসছে, আপনি ওটা একটু খুঁজে নেবেন। 103 নম্বর বাণী, ওই ধৃতি বিধান আর তৃতীয় খণ্ডে না পরপর পরপর বাণী আছে, দেখবেন। আমার এইসব আলোচনা ফালোচনার কোনো দরকার, এটা জাস্ট একটা টোকা লাগলো, বাট এইসবের দরকার হয় না। ওইটা ধৃতি বিধান আর দ্বিতীয় খণ্ডে পূজা অর্চনা নিয়ে পরপর পরপর বাণী আছে, ওটা দেখবেন। আর অনুশ্রুতির দ্বিতীয় খণ্ড আছে, ওই দ্বিতীয় খণ্ডে পরপর পূজা যজ্ঞ এসব নিয়ে আছে। তাই তার হোমাগ্নি আমার অন্তরে, এই যত সোয়াহা করে আগুন জ্বালে ভিতরের, কিন্তু জঠরগ্নি সোয়াহা এসব ভিতরে আমাদের, এই বাইরের আগুন দিয়ে ভিতরের আগুন জ্বালানো। কারণ যাদের সেই রকম যোগ হয়েছে, হ্যাঁ, যে আছে মজ্জাবিশ্ব মনোজেমাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধাপয়োপেতান্তে মে যুক্ত তমামতঃ। হ্যাঁ, নিত্য যুক্তা উপাসতে, তো আপনি উপাসনা করে লাভ নেই যদি নিত্য যুক্ত না থাকে। যুক্ত থাকার আলাদা আলাদা প্রক্রিয়া হচ্ছে উপাসনা। তাই আমি প্রার্থনা করি এই জিনিস, এই সব ছুতো, এগুলো এই ছুতোগুলো পেরিয়ে পার করে পুরুষোত্তমের কাছে আমরা আসি, তখন দেখবো যে যে দেবতার উপাসনা করছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে, সেই সব দেবতা আপনার চোখের সামনে জ্যান্ত হয়ে উঠবে, খেলা করবে, প্রত্যেকে জ্যান্ত হয়ে উঠবে। আমরা যেরকম গল্প শুনেছি দর্শন দেন দেবদেবী, দেবদেবী সত্যি দর্শন দেন।
তাকে নিয়ে যখন চলি, অস্খলিতভাবে বিশ্বাস করি, তখন আমাদের মধ্যে সে নির্বিচারিতার চোখ খুলে যায়। তখন যত্র তত্র নয়ন পড়ে তত্র তত্র ইষ্ট স্ফুরে হবে। কিন্তু এর জন্য আপনার সাধু সঙ্গ করা চাই, সৎসঙ্গ করা চাই। সৎসঙ্গ মানে অধিবেশন বলছি না, কিন্তু ওটা আলাদা জিনিস, ওটা স্মল পার্ট অফ সৎসঙ্গ। আপনাকে মাথা নত করে বসে জানতে হবে, নিজেকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করতে হবে উইথ দিস কন্ডিশন দ্যাট ইট ইজ ঠাকুরস প্রিন্সিপলস দ্যাট দে আর বিং ফলোড। তারপরে দেখেন সবকিছু কত সহজ। তাকে হ্যান্ডেলটা দিয়ে দিলে তিনি তারপরে গাড়ি চালাবেন। এই হ্যান্ডেলটা দেওয়ার জন্যই এত সাধনা, এত কিছু। এই সব কিছু, দুনিয়ার সব কিছু ওই ত্রয়ী যজন যাজন ইষ্টভৃতিতে ফর্মুলেট করে। আমরা এখনো জিনিসটাকে অফিসিয়াল করতে পারিনি আমাদের প্রজ্ঞার অভাবে। আমি বহুদিন ধরে মানুষ জোগাড় করার আমরা চেষ্টা করছি, যে যারা একটু মান্ডুক্য, মুন্ডক, হ্যাঁ, বৃহদারণ্যক উপনিষদ, তারপরে মনুস্মৃতি, ঠিক আছে, হ্যাঁ, তারপরে এই এই জিনিসগুলো নিয়ে কালচার করবে। কারণ ওটা ঠাকুরের বই শুধু যখন আমরা পড়ে নিচ্ছি না, তখন ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে। ওই মুন্ডক পড়ে formless is the person bright within and yet outside the soul, unborn to both body and mind, unborn the transcendental goal। এইসব মুন্ডক উপনিষদের এইসব বার করে যখন আমরা তারপরে ঠাকুরের বই পড়বো, তখন দেখবো যে বাপ রে বাপ, এটা এই জন্য বলেছিল। আপনারা সাইন্টিফিক পেপার গুলো ঘেটে দেখে তারপরে ঠাকুরের ঠাকুর এক জায়গায় বলেছিলেন গ্র্যাভিটি রিপেল করে। আমি বললাম ঠিক আছে, ঠাকুর ঠাকুর ঠিক আছে, বাট এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইটুকু ফিজিক্স জানি না আমি, মনে হয়েছিল। তার 10 বছর পরে যখন এইসব জেনারেল রিলেটিভিটি হাবিজাবি এইসব নিয়ে, ইভেন এমএসসির সময়ও ওইসব মাথায় হয়নি। পরে এখন কি দেখতে পাচ্ছি, যখন আমার প্রফেসর যখন উনার উপর যে আছে সে যখন রিসার্চ করে বার করে, তখন দেখা যাচ্ছে না এরকমই ব্যাপার। তো এই যে ব্যাপারটা, এটা আমরা যদি এতটা না ঘাটতাম জানতে পারতাম না। যে কাগজের মধ্যে একটা বড় আবিষ্কারের কিছু লেখা থাকে, সেটা আমি দেখলেও যা দেখি, একটা বাচ্চা দেখলেও তাই দেখবে। ডিফারেন্স হবে, একজন বুঝতে পারবে, একজন বুঝতে পারবে না। চোখ ন তু মাং সবকষে দ্রষ্টু মানে নৈভূষ চক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্চমে যোগমস্য। এই চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী চেনে গুরুর কাছে যেতে হয়। গুরু মানে সৎগুরু, যিনি নিজে জানেন, নিজে ব্যক্তিত্ব সেই জানার আমান জ্ঞান, যিনি জ্ঞান স্বরূপ, যিনি, তার অনন্ত কথা শুনতে হয়, তার অনন্ত চলা দেখতে হয়, তার গল্পগুলো নেই। সব টপিক তো চলতেই থাকবে, এগুলো মানুষের জন্য এগুলো করা। বিকজ তাছাড়া আমরা যদি এরকম কখনো টপিক করি, ঠাকুরের ছেলেবেলা, ঠাকুরের স্কুল পড়া, ঠাকুরের বাবার সাথে সম্পর্ক, ঠাকুরের মায়ের সাথে সম্পর্ক, এই যে এই ধরনের জিনিস, ওর মধ্যে দিয়ে যে অজান্তেই কত কিছু আমরা শিখে ফেলবো। হ্যাঁ, তাতে হয়তো অন্য অডিয়েন্স কম আসবে, তাতে হয়তো যারা কৃষ্ণের বাণী শুনতে এসছে কম পাবে, এটা হলো না। কিন্তু এর মধ্যে দিয়ে যে আপনি পিওর কৃষ্ণকে পাবেন, সেটা আর কোথাও পাবেন না। ওই আনন্দে সারাদিন ডুবে থাকা যায়, রসের মতো একদম নিজের দেহ কথা ভুলে একদম গলে পড়ে থাকা যায়। ঠাকুর এরকম চেয়েছেন আমাদের, যে আমরা সর্বত ভাবে তাতে ন্যস্ত হয়ে ডুবে থাকতে পারবো তার রসে। তার রসে তিনি রস বৈষ, তিনি সমস্ত রসের আধার। যত সুইটনেস আছে ওয়ার্ল্ডের, অফ যত সুইটনেস আছে সবকিছুর আধার, তার থেকে ধারা বয়ে এসছে, সেটাই জীবাত্মা, সেটাই সোহং, অহং হয়ে দাঁড়িয়েছে আজকে। এটা নিয়েই আজকে যখন আমরা পিছনে তাকাবো, ফিরে তাকাবো তার প্রতি, এই সোহং হয়ে যাবে হংস। হংস হয়ে আমরা তখন উপর দিকে তাকাবো, ঊর্ধ্বগামিনী আসক্তি নিয়ে। ওটাই হচ্ছে ধর্মাচরণ, অধিগমন, ইষ্টানুরাগ। তাই এই ইষ্টানুরাগে যাতে আমরা কৃতি হই, তার জন্য তার প্ল্যান, তার এত কিছু সব বাস্তবায়িত আমাদের করতে হবে, ছাড়া উপায় নেই। বাইরে ভিতরে সমস্ত সমস্ত স্তরে আমরা কাজ করছি, করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এটাই আমার বক্তব্য আজকে। এখানেই যদি আমাকে ছুটি দেওয়া হয়, আমার উপকার হয় আর কি। হ্যাঁ, না, ঠিক আছে, আপনাকে আর অতিরিক্ত সময় নিব না। আমরা পূজা সম্বন্ধে তো অনেক বিষয়ে যারা দর্শকরা দেখছেন আজকের এই উম, যে লাইভ শোটা দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পূজা শব্দে বা পূজার তাৎপর্যটা কি জিনিস। এবং আমি একটু করে জানবো, শুধু একটা বিষয় বলা হ্যাঁ। হয়নি, সেটা হচ্ছে কি যজ্ঞটা। আসলে যজ্ঞের বিষয়ে যদি একটু যোগ্য করে আমি জানি না, বলে যোগ্য শেষ আমি করা যেত। অযোগ্য।
এটা এটা অনেক, আবার আরেকটা টপিক চলে যাবে না। আমি একটা কথা বলছি যে না। এটা যেহেতু আজকে এত লেটে লেটে ঢুকলাম, তো আপনি একটা কাজ করেন, আমি চাইছি হ্যাঁ, এবার কিছুটা কিছুটা আমরা নিজেও ঘাটি। সব তো পর 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 তো হ্যাঁ, হ্যাঁ, চলছে, আলোচনা চলছে। এবার আমি চাই আপনারা সবাই কমেন্টে লিখুন। যজ্ঞ নিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুশ্রুতির প্রথম খণ্ডের আর্য কৃষ্টি বলে একটা চ্যাপ্টার আছে। আমি এটা সকলকে বলছি, আপনারা দেখেন দেখেন, আমি আমি আমার সময়ের খুব একটা মূল্য নেই, কিন্তু যদি সামান্য মূল্য আপনি দেন, সেই মূল্যর পরিমাণে আপনাদের কাছে একটা জিনিস আমি ভিক্ষা চাইছি। আমি যেমন আপনাদের একটু পড়াশোনা কখনো করেছিলাম, সেইটা অনুযায়ী আমি যতটুকু বলার চেষ্টা করলাম। পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী যিনি আছেন, তার কাছ থেকে আমি যতটুকু সম্ভব শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করেছি, তাতে যতটুকু শিখেছি। এবং আমার নিজস্ব তো খুব একটা জ্ঞান বুদ্ধি নেই, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যে এইখানে আমি যতটুকু যেগুলো বললাম, এটা হলো পূজা। এবার যজ্ঞ নিয়ে আপনারা কিছু লিখে দিন আমাকে, আপনারা কিছু কমেন্টে লিখে দিন, আমি পড়বো। আর্যকৃষ্টি বলে একটা চ্যাপ্টার আছে অনুশ্রুতির প্রথম খণ্ডে। এই আর্যকৃষ্টির চ্যাপ্টারের মধ্যে আপনি যজ্ঞ নিয়ে অনেকগুলো শ্রী শ্রী ঠাকুরের শ্রুতি বাণী পাবেন, মানে বাণী, একদম কবিতার মতো ছড়া বাণী। হ্যাঁ, যে অঘমর্ষি যজ্ঞে এরকম করে বাণীগুলো আছে, এটা খুব সুন্দর। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই বাণীগুলো ব্যাখ্যা সহ যতটা আপনি বোঝেন, আমিও তো যা বুঝি বললাম, সেরকম ভাবে যতটুকু আমরা বুঝি আপনি লিখে দেন তো দেখি। আমি ওটা পড়বো, পড়ে তারপর আরেকদিন না হয় আলোচনা করা যাবে। সবই একতরফা হলে তো ভালো হয় না, না? ঠিক, 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 ঠিক। হ্যাঁ, অগমর্ষি যজ্ঞ করে পাতিত্ব সব পুড়িয়ে দেয়। ঠিক ঠিক এরকম ঠিক। একটা বাণী আছে তো ওই। ওগুলো আপনারা কালেক্ট করেন, কালেক্ট করে একটু নিজে ব্যাখ্যা করে লেখেন, পোস্ট করেন, এই পেজে পোস্ট করেন। আমি আপনাকেও বলছি, অনুরোধ করছি দাদাকে। হ্যাঁ, ঠিক, বিনীত ঠিক। ভাবে অনুরোধ। যেরকম না, ভাবে না, বলেন মতেই বললাম, বিনীত ভাবে অনুরোধ করছি। আপনি আরো যারা আছেন দাদারা, তারা আপনার একটু করে এগুলো একটু লেখেন, দেখি কি হয়, আমরাও করে আমরাও একটু আনন্দ পাবো আর কি। আমাদেরও তো শিখতে হবে, আমরা ঠিক খালি আছে বক বক তাহলে। বক থেকে। না, ঠিক আছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে এবং দাদাকে আমরা পেয়েছি, এটাই আমাদের জন্য তাই সৌভাগ্যের তাই, কারণ। আমার দুর্ভাগ্য অনেকটা আপনারা সহ্য করে যান। আহ, না, অনেকটা মানে ট্র্যাজেডির মধ্যে দিয়ে আমরা দাদাকে পেয়েছি। অনেকে ট্রেনে লেটে নিয়ে দাদা এমনি অনেক জার্নি করে আসছে, মাত্র অনেকটা সময় আমরা দাদা থেকে নিয়েছি। আর একদিন হয়তো দাদার থেকে শুনবো অনেকটা সময় ধরে। এবং আজকে দাদারকে একটু রেস্ট দেওয়ার পালা, এবং আহ, আমরা আর অনুষ্ঠানটিকে দীর্ঘায়িত করব না, এবং আজকে আহ, দাদাকে ছেড়ে দিব। এবং প্রতিবারের মতো একটা জিনিস বলছি, আমরা চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুরের আদর্শিক কথাগুলো যেন আমরা এখান থেকে তুলে ধরতে পারি, এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কারণ এই জিনিসগুলো শুধু আমরা বলে গেলে হয় না, আপনারা প্রত্যেকেই এই বিষয়টিকে শেয়ার করে এবং আপনাদের টাইম লাইনে দিয়ে আরো আরো মানুষকে যদি আপনারা শোনার সুযোগ করে দেন, তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়। কারণ এখন যে বিপর্যয় মানুষের, সেই বিপর্যয়ে যদি শ্রী শ্রী ঠাকুরের আদর্শ প্রতিটি প্রাণে প্রাণে যদি আমরা ঢুকাতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কাছে, নিজেদের কাছে একটা দায়বদ্ধতা থেকে যায়। কারণ এমন কঠিন সময়ে যদি শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলোকে আমরা প্রতি দুয়ারে দুয়ারে যদি পৌঁছাতে পারি, যেভাবে হোক, অনলাইনে অফলাইনে মানুষের ধারে ধারে গিয়ে যদি আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে যদি পৌঁছাতে পারি, তখনই আমাদের কিছুটা হয়তো রেহাই হতে পারে। কারণ মানুষ কষ্টে থেকে কিন্তু আমরা সুখ পেতে পারি না। তাই দাদার হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে আবারও হয়তো ডিসকানেক্ট হয়েছেন দাদা আমাদের কাছ থেকে। আমরা দাদাকে চেষ্টা করব না যুক্ত করার জন্য, কারণ তিনি অনেকটা জার্নি করে এসেছেন। এই পর্যায়ে আমি আমাদের আজকের এই যে অনুষ্ঠানটুকু, লাইভ অনুষ্ঠানটুকু আমি শেষ করার চেষ্টা করছি, এবং আগামী পর্বে আবারও আমরা আরেকটি নতুন সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং তৎসময় পর্যন্ত আপনারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশাটুকু রাখছি। এবং আজকের এই অনুষ্ঠানটিকে আমরা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।